এক কথায় রসগোল্লা উড়িষ্যার মন্দিরে ঐতিহ্য থেকে উঠে এসে বাংলার হাত ধরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। এই রসগোল্লা দেখতে আলাদা হলেও খেতে কিন্তু একই স্বাদ। রসগোল্লা বানানোর জন্য প্রথমে শিরা বানিয়ে নেব। তার জন্য এই পাত্রের মধ্যে দিয়ে দেব 250 গ্রাম মতো চিনি। এবারে চিনির কাপ মেপে দেব 4 কাপ জল। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে নিয়েছি 200 গ্রাম সফট ছানা। এবার এই ছানার ডেলাটা একটু ভেঙে নেব। পারফেক্ট মিষ্টির জন্য ছানাটাও পারফেক্ট হতে হবে। এবার এর মধ্যে দেব 2 চামচ সুজি, দেব 1/2 চামচ কর্নফ্লাওয়ার। সুজি আর কর্নফ্লাওয়ার দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। 4 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2 ফোঁটা রেড ফুড কালার। ফুড কালারটা দিয়ে ছানাটা আবারও একটু মেখে নেব। যেহেতু 2 ফোঁটা রেড ফুড কালার দিয়েছি তাই দেখতে অনেকটা অরেঞ্জ কালারের মতো লাগছে। যদি ফুড কালারের পরিমাণটা আর একটু বেশি দেওয়া হয় তাহলে দেখতে অনেকটা রেড কালারের মতনই হবে। ছানাটা মোট 5 মিনিট মতো সময় ধরে মেখে নিয়েছি। এবার যে কটা মিষ্টি বানাবো ছানার ডো থেকে সেই কটা লেচি কেটে নেব। এখানে 16টা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে রসগোল্লার মতো গোল করে তারপরে আলতো হাতে এইভাবে একটু চেপে দেব। এই একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নেব। আর এদিকে শিরাটাও 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলোকে এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাস মিডিয়ামে রেখে তবেই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতো মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। 15 মিনিট মিডিয়াম গ্যাসে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব। আর এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই আলতো হাতে মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে নেব। তারপরে গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে আরও 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। মিষ্টিগুলো সেদ্ধ হতে মোট 25 মিনিট মতো সময় লেগেছে। এবার গরম গরম মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। তোমরা চাইলে মিষ্টিগুলোকে 2 ঘন্টা মতো রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারো। এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো মিষ্টিটা কত সুন্দর নরম ও সফট হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।